This is my first class of YouTube channel. So my channel's name is Monet's English Teaching, Monet's Multi Teaching. So you should give subscribe, like, share, something like this. So now I am teaching you take question. Take question is very much easiest grammar. So I can teach you very easily. So that is why I am using Bangla for your betterment to understand very nicely. এখন আমি বাংলায় তোমাদেরকে টেক কোশ্চেনটা একটু বোঝাচ্ছি, কারণ টেক কোশ্চেন বাংলায় বোঝালে তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবে। তো টেক কোশ্চেন তিন সেন্টেন্সের হয়, একটা হলো ইম্পারেটিভ, আর একটা অ্যাসার্টিভ, আর একটা হলো এক্সক্লামেটরি। এই পাঁচ প্রকার সেন্টেন্সের মধ্যে একটা হলো কি অ্যাসার্টিভ, আর একটা হলো এক্সক্লামেটরি, আর একটা হলো ইম্পারেটিভ। তো বাকি দুই সেন্টেন্সের টেক হয় না। এই তিন সেন্টেন্সের টেক হয়, বাকি দুই সেন্টেন্সের টেক হয় না। তাহলে এই তিন সেন্টেন্সের টেক এর মধ্যে তোমরা আজকে শিখবে ইম্পারেটিভের টেক। বলতে পারো কেন? কারণ ইম্পারেটিভের নিয়ম কানুন একরকম, আর অ্যাসার্টিভ এক্সক্লামেটরি টেক করার নিয়ম হলো আরেক রকম। এই জন্য আমরা এই দুইটাকে একসাথে শিখবো কালকে, আর আজকে শিখবো ইম্পারেটিভকে। ইম্পারেটিভ কিভাবে টেক করা যায় অতি সহজে। তো আমি মুছে ফেলি। দেখো ইম্পারেটিভের টেক। তাহলে ইম্পারেটিভের টেক করতে হলে তোমাদেরকে জানতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হলো যে সেন্টেন্স দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ প্রকাশ পায়, সেটার নামই কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভের কিছু চেহারা ইংরেজিতে দেখায়। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় লেটাস দিয়ে, লেটাস বা লেটস দিয়ে, এইটা। আরেকটা কি দিয়ে শুরু হয়? লেট দিয়ে। আরেকটা কি? ভার্ব দিয়ে। আরেকটা হলো প্লিজ বা কাইন্ডলি দিয়ে, প্লিজ বা কাইন্ডলি দিয়ে। আরেকটা হলো ডু নট বা ডোন্ট দিয়ে, ডোন্ট দিয়ে। আরেকটা হলো নেভার দিয়ে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স এই দিয়ে শুরু হয়, লেটাস দিয়ে, লেট দিয়ে, ভার্ব দিয়ে, প্লিজ দিয়ে, কাইন্ডলি দিয়ে, ডু নট দিয়ে, নেভার দিয়ে শুরু হয়। তো অতএব ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুটা দেখাইলাম। আর এই প্রতিটা জিনিসই এক একটা বাংলা অর্থ প্রকাশ করে। যেমন আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ প্রকাশ করে। তো ইম্পারেটিভের টেকটা শর্টে বুঝাই যে ইম্পারেটিভে লেটাস থাকলে তোমরা উত্তর লিখবা শেল উই। লেটাস থাকলে শেল উই, এই কোশ্চেন মার্ক। যে সেন্টেন্সটা লেটাস দিয়ে শুরু হবে বুঝে নেবে এটা ইম্পারেটিভ, উত্তর হবে শেল উই। আর যে সেন্টেন্সটা লেটাস দিয়ে, লেট দিয়ে, ভার্ব দিয়ে, প্লিজ দিয়ে, কাইন্ডলি দিয়ে, ডু নট দিয়ে, নেভার দিয়ে শুরু হবে, এটা হলো, এইটাও ইম্পারেটিভ, কিন্তু এটার উত্তরটা হবে সমান সমান কি উইল ইউ বা উইল ইউ লিখলেও হবে, অথবা কেউ কেউ ওন্ট ইউ লিখতে পারো, ওন্ট ইউ। তাহলে তোমাদের যেটা খুশি, যেভাবে খুশি, উইল ইউ লিখলেও হবে, ওন্ট ইউ লিখলেও হবে। এই হলো ইম্পারেটিভের টেক্সট শেষ। তাহলে বোঝা গেল যে ইম্পারেটিভ সেন্টেন্স এই চেহারাগুলো দিয়ে শুরু হয়, এই দিয়ে শুরু হয়, স্টার্টিংটা হয় লেটাস দিয়ে, লেট দিয়ে, ভার্ব দিয়ে, প্লিজ দিয়ে, কাইন্ডলি দিয়ে, ডু নট দিয়ে, নেভার দিয়ে শুরুই হয়। তাহলে লেটাস দিয়ে যে ইম্পারেটিভটা শুরু হবে সেটার উত্তর হবে শ্যাল উই, আর বাকি যেগুলো আছে এগুলোর উত্তর হবে উইল ইউ বা ওন্ট ইউ। সবাইকে ইম্পারেটিভ সেন্টেন্সের টেক কোশ্চেন সুন্দর করে বুঝিয়ে দিলাম। তো এখন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, উদাহরণগুলো দেখলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো ইম্পারেটিভের উদাহরণ দিচ্ছি, আমি বোর্ডটা পুরোপুরি মুছে ফেলি। যেমন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরুর দিকটা ছিল এরকম যে লেটাস দিয়ে, একটা লেটাসের উদাহরণ করি। যেমন লেটাস এনজয় দ্য টাইম। তাহলে লেটাস এনজয় দ্য টাইম, এটার টেক্সটটা কি হবে? যেহেতু লেটাস দিয়ে শুরু বা লেটস দিয়ে শুরু, এরকম হলেই লেটস এনজয় দ্য টাইম আর লেটাস এনজয় দ্য টাইম একই কথা, এটা হলো শ্যাল উই। এই যে, আর বাকিগুলো আমি একসাথে লিখি। যেমন লেট মি গো, খুব দ্রুত লিখতেছি,
এটা লেট দিয়ে শুরু, ভার্ব দিয়ে। ভার্ব মানে কি, যেমন হ্যাভ এ কাপ অফ টি, এটা একটা ভার্ব, হ্যাভটা একটা ভার্ব, হ্যাভ এ কাপ অফ টি এটা একটা ভার্ব। তাহলে এখানে ভার্ব দিয়ে শুরু। যদি আমি বলতাম ডু দা ওয়ার্ক, রাইট দা লেটার, কাম টু দা স্কুল, এরকম ভার্ব দিয়ে শুরু হলেও সেটা ইম্পারেটিভ। লেট মি গো এটাও একটা ইম্পারেটিভ। তো হ্যাভ এ কাপ অফ টি এটা ভার্ব দিয়ে শুরু। তাহলে লেটাস দিয়ে, লেট দিয়ে, ভার্ব দিয়ে, প্লিজ, যেমন PLES, প্লিজ হেল্প মি, এটাও কি দিয়ে শুরু, প্লিজ দিয়ে। তো এটাকে ইচ্ছা করলে আমরা প্লিজ না বলে কাইন্ডলি দিয়েও শুরু করতে পারতাম, যেমন কাইন্ডলি, কাইন্ডলি হেল্প মি আর প্লিজ হেল্প মি একই কথা। এরপরে ডু নট, যেমন ডু নট বা ডোন্ট একই কথা, ডোন্ট গো, যেও না, এটাও একটা ইম্পারেটিভ। আর কি আছে, নেভার টেল এ লাই, নেভার দিয়ে শুরু, টেল এ লাই। তাহলে বোঝা গেল লেটাস থাকলে শ্যাল উই, আর বাকি লেট দিয়ে শুরু, ভার্ব দিয়ে শুরু, প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু, ডু নট দিয়ে শুরু, নেভার দিয়ে শুরু, এইগুলো দিয়ে শুরু হলে সেগুলো ইম্পারেটিভ। এগুলোর উত্তর একটাই, উইল ইউ লেখা যায় অথবা ওন্ট ইউ। কেউ উইল ইউ লেখে, আবার কেউ ওন্ট ইউ লেখে। উইল ইউ, সবগুলোতে উইল ইউ লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। সহজে উইল ইউ বা ওন্ট ইউ যেটা খুশি। তো যার উইল ইউ ভালো লাগবে সে উইল ইউ লিখবে, আর যার ওন্ট ইউ ভালো লাগবে সে ওন্ট ইউ লিখবে, কোনো সমস্যা নেই। এখানে নাবুদক, হাবুদক এই ধরনের কোনো সমস্যা নেই। ইম্পারেটিভে নাবুদকে হাবুদক, হাবুদকে নাবুদক এগুলো করতে হয় না। মানে ইচ্ছে করলে আমি নাবুদক হাবুদক যাই থাকুক এটাতে আমি উইল ইউ লিখলেও লিখতে পারি, আবার ওন্ট ইউ লিখতে পারি, কোনো সমস্যা নেই। এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ, এবং ইম্পারেটিভের ট্যাগটা আমি উদাহরণ সহ সুন্দর করে বুঝিয়ে দিলাম। ভিডিওটা বারে বারে টেনে টেনে দেখলে মানে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো ইম্পারেটিভ সেন্টেন্সটা সবাই ভালো করে স্টাডি করলে আমি ইনশাল্লাহ পরবর্তীতে বাকি দুইটা সেন্টেন্সের ট্যাগগুলো দেখাবো। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড গিভ মি লাইক, শেয়ার this so that I can achieve my goal. So that is why no more today. I like to finish my class. Thank you very much. Thank you. Until then, Allah Hafiz. See you in the next class. I wish you all the best.